নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি আজকে সকাল সকাল এসে গেছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে। গাড়িটা অনেক দিন ধরে ঘরে বসেছিল, তাই ভেবেছি একটু সার্ভিস করিয়ে আনি। এর আগে সার্ভিসটা আমি বাইরে থেকে করেছিলাম। ওই দেখুন, ওই যে লাল বাইকটা, ওটা আমার, ওটাতে এখন কাজ চলছে। আর এই যে এই পাশটাতে দেখুন, এই যে এখানেও এই পাশটাতে অনেক গাড়ির কাজ চলছে, এই যে সার্ভিসিং হচ্ছে। ওই দেখুন রাস্তার ওপারে ডিস্ট্রিক্ট ট্রাফিক এইচকিউ মানে হেডকোয়ার্টার, আর এই পার্টটায় সার্ভিস সেন্টার। এই দেখুন, এই যেখানে লেখা আছে রয়্যাল এনফিল্ড, উপরে এই সাইডে লেখা আছে সার্ভিস সেন্টার। এই দেখুন বাইরে এখানে কত বাইক দাঁড়িয়ে আছে, এগুলো সব সার্ভিস করানোর জন্য দাঁড়িয়ে আছে, একটু পরে সার্ভিসে নিয়ে যাবে। এখানে এই যে ভেতরে ভিডিও করতে দেয় না, তাই ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, বারণ করে যে ভিডিও করবেন না। বাইরে থেকে সার্ভিস করলে সামনে বসেই সার্ভিসটা করাতে পারবে, দেখতে পারবে কী কী চেঞ্জ করছে, কী কী লাগাচ্ছে, কী কী কাজ করছে। তবে ইঞ্জিনের কাজ করলে তবে সার্ভিস সেন্টারে করানোই ভালো, আর টুকটাক অল্প কাজ থাকলে বাইরে থেকে করানোই ভালো। এই যে এখানে টাইম টেবিল লেখা আছে সকাল 9:30 থেকে 6:30 পর্যন্ত, তবে লাঞ্চ টাইম 1:30 থেকে 2:30 পর্যন্ত। এই যে নিচে যে বোর্ডটা আছে, এখানে আগে থেকে যারা নাম লিখে রাখে তাদের নাম লেখা থাকে। সাইডে এই যে এখানে বসার জায়গা, এই জায়গাটা খুব ভালো করেছে, এখানে এসি লাগানো আছে, খুব ভালো ব্যবস্থা করেছে এখানে। সেভেন প্যাড সার্ভিস আমি সার্ভিস সেন্টার থেকে করিয়েছি এটা। তো কত কী খরচা হয়েছে আর কি কি লাগিয়েছে, কত টাকা লেগেছে সেটাই বলবো এখন। তো আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছে, অয়েল ফিল্টার চেঞ্জ করেছে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছে, আর ওরা বলেছিল কার্বোরেটরটা চেঞ্জ করতে। এই কার্বোরেটর যেখানে থাকে, কার্বোরেটর চেঞ্জ করার জন্য ওখান থেকে চেয়েছিল, সার্ভিস সেন্টার থেকে 10,000 টাকা চেয়েছিল। কারণ আমি করাইনি ওটা, আমি বলেছি আমার কাছে এখন অত টাকা নেই, কার্বোরেটর যেটা আছে সেটাই লাগিয়ে দাও। কারণ আমার এই যে 4 মাস গাড়িটা ঘরে বসেছিল, 4 মাস চলেনি গাড়িটা, তো তার জন্য যে তেলটা ছিল, তেলটার জন্য গাড়িটা একটু মাঝে মাঝে 1-2 বার বন্ধ হয়ে গেছিলো। আমি সেটা বলাতে ওরা বলেছিল কার্বোরেটারে প্রবলেম হয়েছিল, তার জন্য এটা চেঞ্জ করতে হবে। তো আমি এটা করাইনি, এখন গাড়িটা ঠিক চলছে সার্ভিস করার পর। তো এই পরে বোঝা গেল তেল যে অনেক দিনের পুরনো তেল ছিল, পুরনো তেলের জন্যই অসুবিধাটা হচ্ছিল বা হয়েছিল। তো এখন গাড়িটা সার্ভিস করার পর ঠিক আছে। এখন আমি স্টার্ট করে দেখাচ্ছি। স্টার্ট হয়ে গেছে দেখুন। আর এই যে আমার টোটাল যে 7 প্যাড সার্ভিসের খরচা পড়েছে এই যে 3535 টাকা। বন্ধুরা, আমরা ভেবে পারি না প্যাড সার্ভিসগুলো আমরা বাইরে থেকে করাবো না সার্ভিস সেন্টারে গিয়ে করাবো। তো ছোটো মোটো কাজ যেমন মোবিলটা চেঞ্জ করানোর জন্য, এয়ার ফিল্টার আর যেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করানোর জন্য বাইরে থেকেই ভালো হয়, কারণ তাতে সময়ও বাঁচে, পয়সাও বাঁচে। আর বড় সড়ো কাজ যেমন ইঞ্জিনের কাজ করানোর জন্য, বড় সব কাজ করানোর জন্য সার্ভিস সেন্টারই ভালো, সব থেকে ভালো হয়। কিন্তু সময় বাঁচানোর জন্য কিছু ছোটো মোটো কাজের জন্য সবসময় তো সার্ভিস সেন্টার যাওয়া যায় না, আর যেতেও হয় না। আর সময় বাঁচানোর জন্য, টাকা বাঁচানোর জন্য বাইরের লোকাল গ্যারেজেও অনেক সময় কাজগুলো ভালো হয়ে থাকে। ভালো মিস্ত্রি হলে সব কিছু বাইরে থেকে করানো যায়, কিন্তু যেহেতু ইঞ্জিনের কাজ সবসময় সার্ভিস সেন্টার থেকে করানোই ভালো। এই সার্ভিস সেন্টারটি হলো বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের ঠিক সামনেই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।